ভয়াবহ বিমান দুর্ঘটনা, এমন পরিস্থিতি কেউ কল্পনাও করতে পারেনি। এত পুরানা নষ্ট বিমান এটা ছাড়পত্র কে দিলে আকাশে উড়ার জন্য? আমার প্রশ্ন এটা, বাংলাদেশে কি প্রথম বিমান বিধ্বস্ত হয়েছে? রংপুরে 2 দিন পর পর বিমান বিধ্বস্ত হয়। আমার ছেলে সারা শোল পড়ে গেছে, আমার ছেলের সারা শোল পড়ে গেছে। কোনো কথা, এটা কোনো দেশ হইল? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করি, প্রতিদিন উপর দিয়ে একটা বিমান। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এদিকে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় এতগুলো প্রাণ যে চলে গেল, এটার দায়ভার কে নেব? দর্শক আপনারাই বলেন। যার চলে যায় সে বুঝে সন্তান হারানোর বেদনা কেমন। মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় সন্তান হারানো এক বাবা তাই তো বললেন এই দেশ নিরাপদ নয়। কথা, এটা কোনো দেশ হইল? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। এই দেশ কি আসলে নিরাপদ না? দিনে দিনে ধ্বংসের দিকে যেভাবে চলে যাচ্ছে দেশ, তাই তো দেশের প্রতি এখন সবার মনে ঘৃণা জন্মাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এই মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনার দায় এখন কে নেবে? অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারবে? ওদের পর একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে। আপনাদের বলে যেতে চাই, যারা আন্দোলন করে নিজেকে মারাত্মক লেভেলের যোদ্ধা মনে করেন, আজ তাদেরকে বলতে চাই ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তো খারাপ ছিল, তাই তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু এখন যাকে ওই মূল্যবান চেয়ারটির দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দেশের জন্য কি পরিবর্তন করেছেন সেটা ভালো করে দেখতেছে দেশের মানুষ। হত্যা, গুম, খুন, চিন্তায় যেভাবে বেড়ে চলেছে দেশে, তাতে ভীষণ চিন্তিত দেশের সাধারণ জনগণ। দেশটা কারো বাবার না, কিন্তু মনে রাখবেন যারা টাকার লোভে পড়ে সাধারণ মানুষের সাথে গেম খেলতেছেন, একদিন তাদেরও বিচার হবে। পরিশেষে এখন মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনার বিষয়কে কেন্দ্র করে এবার অভিনেতা ইলিয়াস কাঞ্চনের পুরাতন ভিডিও মানুষের মনে নাড়া দিল নতুন করে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। তো প্রিয় দর্শক, মাইলস্টোন কলেজের এই বিমান দুর্ঘটনার দায়ভার কে নেবে এখন এবং কাদের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আপনারা মনে করেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের জন্য দোয়া রইল যেন তারা সুস্থ হয়ে উঠে, এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা।